পঞ্চগড়ে সীমান্তে আছেন সহকর্মী সোহাগ হায়দার। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ভারতে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রায় 2 মাস হয়ে যাচ্ছে। এর মাঝে কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন এলাকায় কিন্তু পুশিনের ঘটনা শুরু হয়েছে বা চেষ্টার ঘটনা। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু পঞ্চগড়ের যে সকল সীমান্ত এলাকা রয়েছে প্রত্যেকটি পয়েন্টে কিন্তু বিজিবি যে সদস্যরা রয়েছে তারা কিন্তু তৎপর হয়ে পড়েছে। আমরা দেখছি যে দিনে যেমন তাদের কার্যক্রম পরিচালনা হচ্ছে, একই সাথে রাতেও কিন্তু তাদের কার্যক্রম কয়েক গুণ হারে বৃদ্ধি করা হচ্ছে। একই সাথে বলে রাখি যে বিজিবি সদস্যরা চেষ্টা করছেন সীমান্ত এলাকাগুলোকে কিভাবে নিরাপদ রাখা যায়, সকল ধরনের পুশিন বন্ধ সহ অপরাধ দমন করা যায় সে বিষয়ে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমরা পঞ্চগড় 18 বিজিবি ব্যাটালিয়নের যিনি অধিনায়ক রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে বর্তমানে পঞ্চগড়ের 136 কিলোমিটার তারা দায়িত্ব পালন করছেন। এই 136 কিলোমিটার কিন্তু পুরোটাই তাদের যে দায়িত্ব পালনের নিয়ম কানুন বা রয়েছে সেগুলো কিন্তু তারা পালন করছেন। একই সাথে বলে রাখি যে পঞ্চগড়ের প্রায় 267 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। এই 267 কিলোমিটার সীমান্ত এলাকায় কিন্তু 3টি ব্যাটালিয়ন কার্যক্রম তার পরিচালনা করছে। তার মধ্যে রয়েছে পঞ্চগড় 18 বিজিবি ব্যাটালিয়ন এবং নীলফামারী 56, একই সাথে রয়েছে ঠাকুরগাঁ 50 বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। এর আগে আমরা দেখেছি গত শুক্রবার কিন্তু পঞ্চগড়ে প্রথম যে পুশিনের চেষ্টার ঘটনা ঘটেছিল, সেখানে আমরা দেখেছি নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়নের যে দায়িত্বপূর্ণ বড়বাড়ি সীমান্ত এলাকা রয়েছে সেখানে 10 জনকে পুশিনের চেষ্টা করা হয়েছিল। পরে বিজিবি সদস্যরা কিন্তু তাদের পুশিনের চেষ্টা প্রতিহত করে। এইদিকে আমরা দেখেছি যে একই অবস্থা কিন্তু ঘিরে কিন্তু পঞ্চগড় 18 বিজিবি ব্যাটালিয়নের যারা সদস্য রয়েছে তারা কিন্তু তৎপর রয়েছে। তারা বলছেন যেন এ সকল তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় যেন কোনো ধরনের পুশিনের ঘটনা না ঘটে, তাই তারা দিনরাত কাজ করছে। আমি সকালবেলা দেখেছি পঞ্চগড় সদরের যে মিরগড় সীমান্ত এলাকা রয়েছে সেখানে কিন্তু বিজিবি সদস্যরা স্থানীয়দের নিয়ে তাদের যে কার্যক্রম রয়েছে সেটা পরিচালনা করেছে। একই সাথে কিন্তু সীমান্ত এলাকাগুলোতে তারা তাদের যে কার্যক্রম রয়েছে সচেতন করা সেগুলো কিন্তু করছে। আমি জানিয়ে রাখি যে দিন এবং রাতে কিন্তু বিজিবির পক্ষ থেকে স্থানীয়দের সচেতন করা হচ্ছে, একই সাথে সচেতনমূলক কিন্তু প্রচার চালানো হচ্ছে। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে সীমান্তের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত হয়েছিলাম পঞ্চগড় সীমান্ত থেকে।